সিরাজগঞ্জে আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেলের কাছে যেতে চাই। রুবেল, শুভ সকাল, প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা আপনাকে। শুভ সকাল এমদাদ এবং মিমি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা প্রতিটি দর্শককে। প্রিয় দর্শক, আপনি দেখানোর চেষ্টা করছি সিরাজগঞ্জ, ইতিমধ্যে কিন্তু সিরাজগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তারা কিন্তু সাত সকালেই এখানে আসলে কেক কর্তনের মধ্যে দিয়ে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী তারা উদযাপিত করছে এবং অনেকটা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সিরাজগঞ্জে যমুনা টেলিভিশনের সেই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। ওখানকার বৈষম্যবিরোধী ছাত্ররা যারা রয়েছেন তারা রয়েছেন এবং এখানে সেবামুক্ত স্কাউটের রয়েছেন এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন এবং তারা কিন্তু উই লাভ যমুনা বলে স্লোগান দিচ্ছেন এবং সকল শ্রেণীর মানুষ কিন্তু আসলে একত্রিত হয়ে আসলে যমুনা টেলিভিশনের এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছেন। কথা বলতে চাচ্ছি মূলত যারা আজকে আয়োজক রয়েছেন তাদের সাথে। এই যে আজকে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা এমন একটি ভিন্ন রকম আয়োজন করেছেন, সাত সকালে মুক্তির সোপানে এমন একটি আয়োজন, হঠাৎ এই আয়োজনটি কেন করলেন? মূলত আমাদের হৃদয়ের ভালোবাসার দিক থেকে আমরা যমুনা টেলিভিশনের জন্য এই আয়োজনটা করি, কেননা আমাদের জুলাই বিপ্লবে আমরা দেখেছি বাকিদের চাইতে যমুনা টেলিভিশন আমাদের জন্য যতটুকু চেষ্টা করেছে এবং আমরা জানি প্রসারণারা আমাদের এই আন্দোলনকে যতটুকু প্রসার করে দিয়েছে, ঠিক সেই ভিত্তিতে, ভালোবাসার ভিত্তিতে আমরা তাদের জন্য একটি কেক আনি এবং আমরা চাই এই উদযাপনটা শুধুমাত্র যমুনা টেলিভিশনে নয়, এই উদযাপনটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গোটা সমগ্র সাধারণ জাতি যারা আছে আমরা আমাদের সকলের জন্য। ধন্যবাদ আপনাকে। আসলে যমুনা টেলিভিশন সবসময় আপনাদের পাশে থাকতে চায় এবং থাকে। যমুনা টেলিভিশনের কাছে আপনার প্রত্যাশাটা কি? ধন্যবাদ। যমুনা টেলিভিশনের কাছে আমাদের প্রত্যাশা, আমরা দেখেছি যমুনা টেলিভিশন যখন 2018 সালে 7 জানুয়ারির ডামি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ব্যাপক ভূমিকা রেখেছে এবং জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে সেই জুলাই আগস্টের আন্দোলনে যমুনা টেলিভিশনের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে মোস্তফা রুবেল, আমি ছিলাম 4 তারিখে এবং 5 তারিখে যখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা অস্ত্র নিয়ে যখন ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এবং মোস্তফা রুবেল আপনি যেভাবে সেটি চিত্র ধারণ করেছেন এবং সেই চিত্র ধারণের পরিপ্রেক্ষিতে কিন্তু সেই আসামিগুলা গ্রেপ্তার হয়েছে। আর যমুনা টেলিভিশনকে আমরা অত্যন্ত ভালোবাসি এই কারণেই যে আমরা কিন্তু যমুনা নদীর তীরের বসবাস, আমরা সিরাজগঞ্জ জেলা কিন্তু যমুনা নদীর তীরেই আমাদের বসবাস, সেই কারণে যমুনা কিন্তু আমাদের অত্যন্ত প্রিয় একটি নাম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসলে যমুনা টেলিভিশনের কাছে আপনার প্রত্যাশাটা কি? সময়ের সাহসী ইলেকট্রনিক মিডিয়া যমুনা টেলিভিশন বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যমুনা টেলিভিশনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বলতে গেলে যে একটা রিস্ক নিয়ে, একটা কি বলে যে সাহস নিয়ে তারা ফ্যাসিস্টের যাবতীয় কর্মকাণ্ড তুলে ধরেছে, যার ফলশ্রুতিতে সারা বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী একটা জাগরণ তৈরি হয়েছে। আমি যমুনা টেলিভিশনের আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের শুভকামনা করি, শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ আপনাকে। আপনার প্রত্যাশাটা কি যমুনা টেলিভিশনের কাছে? আমার প্রত্যাশা হলো যে সিরাজগঞ্জের যে এই যে দীর্ঘ আন্দোলন হয়েছে এবং সারা বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেই গণতান্ত্রিক আন্দোলনে যা যমুনা টেলিভিশন যে ভূমিকা রেখেছে ইতিপূর্বে, যে সেই গণতান্ত্রিক আন্দোলনকে আজকের যে পরিণতি হয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যমুনা টেলিভিশন। আর আমাদের সিরাজগঞ্জের জেলা হিসেবে আপনি গোলাম মোস্তফা রুবেল সাহেব যে কাজটা করেছেন, যে কাজগুলো করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, যারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যেখানে জ্বালাও পোড়ান করেছে সেগুলোর বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন, তার মধ্যে আপনিও একজন অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমরা যমুনা টেলিভিশনের শুভকামনা করি। ধন্যবাদ আপনাকে। রয়েছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন। আসলে এই যে যমুনা টেলিভিশনকে কেন এত ভালোবাসেন? শুভ জন্মদিন যমুনা টেলিভিশন। যমুনা টেলিভিশনের 11 বছর পূর্তিতে সকল কলাকুশলী এবং যারা দর্শক সকলকে শুভেচ্ছা। আমরা জানি বর্তমানে সবচেয়ে আলোচিত টেলিভিশন যমুনা টেলিভিশন। যমুনা টেলিভিশন আমাদের দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে নিয়মিত খবর প্রকাশ করে এবং বাংলাদেশ সহ বহির্বিশ্বে আমাদের দেশীয় ঐতিহ্যকে তুলে ধরে আসছে। আমরা চাই যে যমুনা টেলিভিশন আরও অনেক দূর এগিয়ে যাক। যমুনা টেলিভিশনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ আপনাকে। কথা বলতে চাচ্ছি, এই যে যমুনা টেলিভিশনকে কেন এত ভালোবাসেন আপনারা? যমুনা টেলিভিশন বলে গণমানুষের কথা, বলে সাধারণ মানুষের কথা, বলে সারা বিশ্বে এখন শীর্ষস্থানে অবস্থান করছে। আমরা চাই আগামী দিনে এই অবস্থান ধরে রাখুক এবং 11তম পথ চলায় আমি যমুনা টেলিভিশনকে অভিনন্দন জানাই এবং সেই সাথে সিরাজগঞ্জ যারা যমুনা টিভির সাথে আছেন, গোলাম মোস্তফা রুবেল ভাই সহ রাফি ভাই, তাদেরকে জানাই অভিনন্দন। ধন্যবাদ আপনাকে। যমুনা টেলিভিশনের কাছে প্রত্যাশা কি আপনার? যমুনা টেলিভিশন হলো আমাদের জনগণের সাথে সব সময় আছে এবং ভবিষ্যতেও আরো দৃঢ়ভাবে আমাদের সাথে থাকবে, এটাই প্রত্যাশা করি।
সবসময় আমাদের কাছে থাকবে। ধন্যবাদ আপনাকে। পরিবেশটি সবসময় কাজ করে থাকেন, যমুনা টেলিভিশনের কাছে প্রত্যাশা কি আপনার? বস্তুনিষ্ঠ এবং ইতিবাচক বিষয়গুলো যমুনা টেলিভিশন সবসময় তুলে ধরুক, আমরা সেই প্রত্যাশাই করি সিরাজগঞ্জের মানুষ হিসেবে এবং যমুনা পাড়ার মানুষ হিসেবে যমুনা টিভিকে আমরা নিজেদেরই মনে করি। আপনি সেই যমুনা টিভির মাধ্যমে বস্তুনিষ্ঠ প্রত্যেকটি বিষয়গুলো তুলে ধরেন। আপনাকে ধন্যবাদ যমুনা টিভিকে। ধন্যবাদ আপনাকে। যমুনা টেলিভিশনের কাছে আপনার প্রত্যাশাটা কি? যমুনা টেলিভিশন বাংলাদেশের একটা বিখ্যাত চ্যানেল। সিরাজগঞ্জ রুবেল ভাই অত্যন্ত নিষ্ঠার সাথে যমুনা টেলিভিশন পরিচালনা করে। আমরা দেখেছি নদী ভাঙন থেকে শুরু করে এবং ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভূমিকা রেখেছে, সিরাজগঞ্জবাসী রুবেলকে ধন্যবাদ জানাই এবং যমুনা টেলিভিশনকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। কথা বলতে চাচ্ছি সেই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়ে গেছেন তাদের সাথে। আসলে আপনারা তো সেই সময় দেখেছি রাজপথে একদম অনেক কঠোর ভূমিকা রেখেছেন। আসলে যমুনা টেলিভিশনের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? আমার প্রত্যাশা হচ্ছে একটি সাহসী পদক্ষেপ। আমরা যখন আন্দোলনে ভয় ভীতি পাচ্ছিলাম সেই সময় রুবেল ভাই মানে আপনি প্রতিনিধি হিসেবে আমাদের যে সাহস জুগিয়েছিলেন, সেই সাহস থেকে আমরা আসলে 18 তারিখে কড্ডা ব্লকেট আরও ইত্যাদি বিষয়ে বেশি উৎসাহ উদ্দীপনা পেয়েছিলাম। সেরকম উৎসাহ উদ্দীপনায় পুরা বাংলাদেশে যমুনা টিভি দেখিয়েছে এবং আগামীতেও দেখাবে, এই প্রত্যাশাটাই আবার। ধন্যবাদ আপনাকে। যমুনা টেলিভিশন কেন এত ভালোবাসেন? আমি কখনো এরকম টিভি নিউজের সামনে যাই নাই। 16 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত আমি সবসময় যমুনা টিভিকেই আমি কথা বলেছি। এমনকি রুবেল চাচ্চু আপনি যেভাবে বলতেন যে সামনে যাও, কথা বলো, দেখো কীরকমভাবে কি করা যায়, আপনার এই সাহসিকতায় আমার সাহস বেশি হয়ে গেছিলো। অসংখ্য ধন্যবাদ যমুনা টিভিকে যে আমাদের এই জুলাই আন্দোলনের যে ভূমিকা, সেটার প্রত্যেকটা জিনিস আপনার থেকে আমাদের শেখা। আপনার সাহসে আমরা সামনের দিকে এগিয়ে। ধন্যবাদ আপনাকে। যমুনা টেলিভিশনের কাছে প্রত্যাশা কি আপনার? যমুনা টেলিভিশন যেভাবে আমাদের জুলাই আন্দোলনে সাহস দেখিয়েছে, আমরা প্রত্যাশা রাখি আগামীতেও এভাবেই আমাদেরকে সাহস উদ্দীপনা যোগাবে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রত্যাশা কি যমুনা টিভির কাছে? জুলাই থেকে যখন আমাদের বিরুদ্ধে যখন নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়েছিল, তখন যমুনা আমাদের পাশে ছিল এবং অন্য টিভি থেকে যমুনাটা স্পষ্ট ছিল এবং আগামীতে যেন সবসময় স্পষ্টই থাকে আমাদের কাছে যমুনা টিভি, এই প্রত্যাশাটাই রাখি। যমুনা টিভির কাছে আপনার প্রত্যাশাটা কি? যমুনা টেলিভিশনের কাছে সবসময় প্রত্যাশা থাকবে একজন বেসরকারি টেলিভিশনের মধ্যে যমুনা টেলিভিশন সর্বপ্রথম ফ্যাসিস্টের বিরুদ্ধে যেভাবে আমাদের সাহায্য করেছে, ভবিষ্যতে পরবর্তীতে এমন কোনো ফ্যাসিস্ট আবার করে ওঠে অথবা কিরকম ফ্যাসিজম দেখাতে চাই, প্রত্যাশা থাকবে যমুনা টেলিভিশন যেন সবসময় ছাত্র জনতার পাশে থেকে এভাবে তাদের বিরুদ্ধে আন্দোলন চালায় এবং আমাদের সাহায্য করে সবসময়। ধন্যবাদ আপনাকে। যমুনা টেলিভিশনকে কেন এত ভালোবাসেন? যমুনা টেলিভিশন হলো আমার দেখা সবচেয়ে নিরপেক্ষ এবং জনপ্রিয় টেলিভিশন, যেটা কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আমার বিশ্বাস প্রত্যেকটি অসঙ্গতি, প্রত্যেকটা দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে যমুনা টেলিভিশন সবসময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতে ধারাবাহিকতা অব্যাহত রাখবে। আপনি চাওয়াটা কি যমুনা টিভির কাছে? ধন্যবাদ আপনাকে। আসলে যমুনা টেলিভিশনের কিন্তু তাদের কাছে প্রচুর প্রত্যাশা রয়েছে এবং যমুনা টেলিভিশনের কাছে সর্বশেষ যেটা আমি জানতে চাচ্ছি যে যমুনা টিভির কাছে আপনার প্রত্যাশাটা কি? যমুনা টিভি একটা অত্যন্ত ভালো একটা সংবাদ নিউজ, আমি প্রত্যাশা করে এভাবেই এগিয়ে যাক। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন যে আসলে দর্শকের ভালোবাসা নিয়ে যমুনা টেলিভিশন আগাতে চায় আগামীর পথগুলো, অর্থাৎ যমুনা নদীর পাড়ে যমুনা টেলিভিশন যেন যমুনার সিরাজগঞ্জের মানুষের কাছে একদম নিবিড় হয়ে তারা রয়েছেন এবং মানুষের ভালোবাসা নিয়েই যমুনা টেলিভিশন এগিয়ে যেতে চায়, সারাটি জীবন থাকতে চায় এই সমস্ত যে সমস্ত মানুষরা রয়েছে সেই মানুষগুলোর পাশে এবং মানুষের ভালোবাসা নিয়ে যমুনা টেলিভিশন এগিয়ে যাবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সিরাজগঞ্জের মানুষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবেল, ধন্যবাদ আপনাকে।